নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করুন কচু পাতা বাটা। কচু পাতা বাটাতে তোমরা সবাই খাও, অনেকে আবার ভয় পায় কচু পাতা খাইতে, সাহসও পায় না, গলায় ধরে, তার কারণে খায়ও না। আজকে আমি কচু পাতা বাটাটা এমন পদ্ধতিতে বানাবো যাতে তুমি কোনোদিনও গলায় ধরবো না। তাই আমি এই বাটাটা আমি কীভাবে বানাই তা আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কচু পাতা বাটার লেগে আমি অনেকগুলো কচু পাতা তুলে নিয়েছি, এখন ভালো করে কাইটা ধুয়ে নেবো জল দিয়ে। ছোট ছোট করে আমি কচু পাতাগুলো কেটে নেব। আমি যেভাবে আজকে বাটাটা বানাবো তোমরা বাড়িতে এইভাবে বাড়িতে বানাইয়া খাইও, তুমি কোনোদিনও কচু পাতা খাইতে মানে ভয় পাবা না, গলায় ধরবা না। পাতাগুলো কাটা হয়েছে, আমি ধুয়ে নিব। পাতাগুলো ধুয়ে আমি জাঞ্জের মধ্যে থেকে দেবো, জলটা ধরালে। আমি চোখাটা ধরাই নিব। চোখাটা ধরে কড়াইটা বসা নিচ্ছি, আমি পাতাগুলো দিয়ে দেবো। এখন জল দিয়ে দেবো। পাতাটা সিদ্ধ হলে ঢেকে দিব। 5 মিনিটের মধ্যে ভাত দিছি, ঢাকনাটা তুলে আনলাম। সিদ্ধ হয়েছে না, চুলা তোমার যেটা কষ আছে, এই ভাত দিলে পরে কষটা বাইরে করবো আর গলায় আর ধরবো না। হ্যাঁ, নামে ভালো। পাতাটা ভাত দিয়ে নামাইছি, আমি ভালো করে বাইটা নিই। পাতা বাটার লিগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিছি, একটা রসুন নিয়ে নিছি। কাঁচা লঙ্কাটা বেশি দিলে ঝাল ঝাল খেতে ভালো লাগে, তোমরা যেটুকু ঝাল খাও একটু লঙ্কা নিয়ে নিবা। আমি মানে ঝাল একটু বেশি খাই, আমি লঙ্কা বেশি নিয়ে নিছি, তাই আমি বাইটা নিব। মরিচটা আর রসুনটা বাইটা নিব। বাইটা নিচ্ছে, রসুন বাইটে নিই। আর অল্প একটু কালো জিরা দিন। আমার বাটাটা হয়েছে, মরিচ বাটাটা রসুন বাটাটা হয়েছে, নামে হলাম। এখন কচু পাতাটা বাইটা নিব। তোমরা চাইলে মিষ্টি থাকলে মিষ্টির মধ্যে গ্রেট করে নিবা। তাই আমি এবার পাটার মধ্যে বাইটে নিব। পাটার মধ্যে বাইটা খাইলে বেশি স্বাদ লাগে।
পাতাটা আমার বাটা হয়েছে গা, নামাই ফেললাম। কড়াইটা বসাই নিছি, কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিন। তেলটা গরম হয়েছে, আমি ফোড়নের লিগে অল্প কালো জিরা দিয়ে দিন। বাইটে রাখা কচু পাতা গুলা দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া দিতে লাগবে। খুব একটা জাল দেওয়া যাবো না, আস্তে আস্তে জাল দিয়ে বাটাটা লাতি থাকা লাগবে। বন্ধুরা দেখো, আমি কচু পাতাটা যে বাটা করছিলাম ভাজা ভাজা করতেছি, যেই পর্যন্ত কচু শাকের জলটা না শুকাবো সেই পর্যন্ত ভাজতে থাকতে লাগবে। কচু পাতাটা জলটা যখন শুকাই যাবো গা, তখন একটা সুন্দর একটা রং এসে করবো। এই পর্যন্ত জলটা না শুকানো পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করতে লাগবে। বন্ধুরা আমার পাতাটা ভালো করে ভাজা ভাজা হয়েছে গা, আমি নামাই ফেলাম। বন্ধুরা আমার কচু পাতা বাটাটা রেডি হয়ে গেছে গা। তো তোমরা বাড়িতে এইভাবে বানায় খাইবা, সকলকে দিবা, সবাই খায় খুব ভালো পাইবো। একবারে নিশ্চিন্ত খাইতে পারবা, কোনো গলা টলা কিচ্ছু ধরবো না। আর আমার পাতা রেসিপিটা কেমন লাগলো বাটাটা আমার কমেন্ট করে জানাবা। বন্ধুরা আমার এই কচু পাতা বাটা রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, পাশে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।